আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাআজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে বিজয়নগর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সিঙ্গারবিল খিরাতলা জামে মসজিদের সামনে। এখানে আমরা অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব হুজুর আমাদের সাথে আছেন। পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি হেফজখানা, নুরানি বিভাগ। সেই হেফজখানার শিক্ষক মহোদয় আমাদের এখানে সাথে আছেন। আমাদের সাথে অত্র অঞ্চলের একজন প্রিয় অভিভাবক আমাদের সাথে আছেন, মাদ্রাসার ছাত্ররা আমাদের সাথে আছে। সবাইকে নিয়ে আমরা 1-2 মিনিট একটু এই মাদ্রাসা মসজিদের সামনে যেহেতু আমরা আছি, এই মাদ্রাসা মসজিদ সংক্রান্ত বিষয়ে আমরা একটু কথা বলি। আসলে শুরুতে যে কথাটা বলা দরকার যে আমরা একটি মসজিদের সামনে, আলহামদুলিল্লাহ মসজিদটা দেখে আমাদের মনটা ভরে গেল। তো মসজিদ তো এমন একটা জিনিস যেখানে সেজদা দেওয়ার জায়গা। আমরা 5 ওয়াক্ত নামাজ সে ফজর থেকে শুরু করে জোহর, আসর, মাগরিব, এশা যখন আজান হয়, সে আজান দেওয়ার সাথে সাথে আমরা মুসলমান যারা, আমাদের কর্তব্য হচ্ছে আমরা মসজিদে চলে আসবো। মসজিদে চলে আসবো, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়বো ইনশাল্লাহ। কারণ বাসা বাড়িতে নামাজ পড়ার যে সওয়াব, এর চেয়ে 27 গুণ সওয়াব বেশি হচ্ছে মসজিদে এসে নামাজ পড়া। যে কথা বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সালাতুল জামাআহ আফজালু মিন সালাতিল ফারদি মিন 27 দারাজা। এভাবে 27 গুণ সব বেশি বলা হয়েছে। তো এর জন্য আমাদের উচিত হবে যে আমরা মসজিদে এসে নামাজগুলি পড়বো। আর মসজিদের ভিতরে আসার পরে আমাদের অনেক ধরনের আসার পরে দেখা যায় ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেব হুজুর তাদের ভুল ধরা শুরু করে, হুজুর এটা এমন হইলো কেন, এটা এমন হইলো কেন। আসলে মসজিদের সাথে এই বেয়াদবিগুলি চলে না। আমরা মসজিদে আসবো, মুসল্লি হিসাবে আসবো, সম্মানের সাথে আমরা হুজুরের আদব রক্ষা করব, মুয়াজ্জিন সাহেব হুজুরের আদব রক্ষা করব। এই আদব রক্ষার মাধ্যমে আমাদের চলতে হবে। কারণ মসজিদগুলি তো এমন জিনিস যেটা আল্লাহর ঘর, এখানে এসে কোনো বেয়াদবি চলবে না, এখানে এসে কোনো উল্টাপাল্টা কথা বলা চলবে না। আর মসজিদের কমিটি যারা, তাদের তো ওই মানের হওয়া দরকার যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা যাকাত আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে, এরপরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এরাই মসজিদের কমিটির ভিতরে থাকবে এবং এরাই মসজিদের সবকিছু দেখাশোনা করবে। তো এমন যদি আমরা হতে পারি তাহলেই সম্ভব যে আমি মসজিদের জন্য কিছু করছি, আমি ইমাম সাহেব হুজুরদের জন্য কিছু করছি। সেই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। আরেকটা বিষয় সংক্ষেপে বলি, পাশে বিশাল বড় একটি হেফজখানা, আলহামদুলিল্লাহ। আসলে এই সমস্ত হেফজ মাদ্রাসার মাধ্যমে আজকে আমাদের দেশে এই সমস্ত প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে এবং এখান থেকে আমাদের বাচ্চাদের হাতে খড়ি সে কোরআনী শিক্ষা শিক্ষিত হচ্ছে বাচ্চারা। তো এই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। কারণ বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, কাল কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে হাবেশ শব্দকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। ওয়া হাবেশ সাবরা, তোমরা পড়তে থাকো আর জান্নাতের সিঁড়ি বেয়ে উপর দিকে উঠতে থাকো। এভাবে পড়তে পড়তে, চড়তে চড়তে যেখানে তোমার পড়া শেষ হবে, জান্নাতে সেখানে তোমার স্থান হয়ে যাবে। তো এজন্য আমরা যারা এলাকাবাসী আছি, আমাদের উচিত হবে এই সমস্ত মাদ্রাসা, মসজিদ, ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর, মাদ্রাসার ছাত্র যারা রয়েছে, এদেরকে দেখতে হবে, এদের কি সমস্যা এসে জিজ্ঞাসা করতে হবে। সেই অনুযায়ী আমাদের কাজগুলি যদি আমরা করতে পারি তাহলেই সম্ভব যে আমরা এলাকাবাসী, আমরা মসজিদের জন্য কিছু করতে পারলাম, মাদ্রাসার জন্য কিছু করতে পারলাম, হুজুরদের জন্য কিছু করতে পারলাম। তো এতটুকুন কথা বলেই যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।